আচ্ছা ইয়ারটা কি জ্যান 2019 কোশ্চেন 1। আচ্ছা এই ম্যাথটায় আমাদের আসলে বেসিক্যালি ইটস লাইক আ স্টোরি, তোমার আস্তে 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 করতে হবে। ম্যাথের মেইন যে পার্টটা দ্যাট ইজ ওই যে টেবিলের পার্টটা, ওইটা কোথা থেকে শুরু হয় বলো তো? সেলিং প্রাইস পার ইউনিট, লেস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, কন্ট্রিবিউশন, তারপর কী আসে মানে লিমিটিং ফ্যাক্টর পার ইউনিট, কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর, র্যাঙ্কিং, রিকোয়ার্ড, অ্যাভেলেবল, প্রোডাকশন। এই তো এই কোশ্চেনটায় ওরা এমন ডিরেক্ট কিছু চায়নি, ওরা ডিরেক্ট একটা চায়নি, ওরা একটু ঘুরে পেঁচে চাইছে। যেমন দেখো এ নাম্বার ওরা জাস্ট স্টেটমেন্ট চাইছে, মানে ক্যালকুলেট করবা, পাশাপাশি প্লাস মাইনাস করবা। সি নাম্বারে গিয়ে কী চাইছে? কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা জাস্ট একটু ছোটো করে চাইছে। তো তোমরা তো মেইন একটা যে বড় টেবিল ওইটা তো তুমি পারো, কিন্তু ওরা জাস্ট কন্ট্রিবিউশন পার ইউনিট পর্যন্ত একটু চাইছে ও আর কি। সেকেন্ডটায় কী চাইছে বলো তো? ডি নাম্বারে অর্ডার অফ প্রোডাকশন কী বলো তো? র্যাঙ্কিং। তাহলে তুমি লাস্ট ম্যাথ থেকেই দেখো, লাস্ট ম্যাথটা যেটা করছিলা বেসিক্যালি এতটুকু হচ্ছে পার্ট সি, তারপর এতটুকু হচ্ছে পার্ট ডি, বুঝতে পারছো? তো ওরা ব্রেকডাউন করে চাইছে। আর লাস্ট হচ্ছে অপটিমাম প্রোডাকশন, এই যে কোয়ান্টিটি অফ প্রোডাকশন চাইছে, তাহলে এটা আবার এখান থেকে একটা আলাদা পার্ট। তো ওরা ছোটো ছোটো করে চাইছে এখানে। তার মানে ম্যাথের ভিতরে, কারণ মার্ক বেশি দিচ্ছে, কারণ ম্যাথের ভিতরে ইনফরমেশন আছে, ইনফরমেশন সস্তা ইনফরমেশন নেই, বুঝছো, সিরিয়াস ইনফরমেশন আছে। আচ্ছা তো আমরা একটু চেষ্টা করি, সামটাইমস ক্যালকুলেশন করতে গিয়ে এই ম্যাথটা আমাদের ভুল হয়ে যায়, ইনফো খেয়াল করি না। সো একটু দেখো কোশ্চেনে কী কী বলছে, স্টোরিটা একটু দেখো কীভাবে বলছে। প্রথম থেকে বলছে হ্যান্ডসাম, আচ্ছা নামটাই উইয়ার্ড, হ্যান্ডসাম লিমিটেড আছে, সাপ্লাইজ হয়েছে, থ্যাংক ইউ। হ্যান্ডসাম বলাতেই তুমি কথা বলছো। আচ্ছা, হ্যান্ড পেইন্টেড মডেল সুভিনিয়ার্স টু রিটেলার্স ইন লন্ডন। লন্ডনে ওরা বেসিক্যালি সুভিনিয়ার্স বিক্রি হয়। সুভিনিয়ার্সগুলো কী কী দেখো? লন্ডন বাস, পুলিশম্যান বুঝছো কোনটা? এই যে এরকম একটা লম্বা টুপি পরা থাকে যে, টেলিফোন বক্স, ঠিক আছে, আর মেইল বক্স তো বুঝছো কোনটা, চিঠি রাখে। আচ্ছা তো এই যে সুভিনিয়ার যে আছে চারটা, এই সুভিনিয়ারগুলো ওরা বানায়। আচ্ছা বলো তো, প্লাস্টিক মোল্ড বলছে এখানে কস্ট, ডিরেক্ট কস্ট পার ইউনিট, মানে বেসিক্যালি ভ্যারিয়েবল কস্ট বলছে। প্লাস্টিক মোল্ড কী কস্ট এটা বলো তো, জোর বলো? ম্যাটেরিয়াল কস্ট, বুঝছো? আর এটা কি? লেবার কস্ট। আচ্ছা দেখো খেয়াল করো, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট বলে দিছে, কিন্তু লেবার কস্ট কিন্তু পার ইউনিট বলে নেই। খালি এটা বলছে একটা লেবার এটা মানে 30 মিনিট, এটা মানে 15 মিনিট, এটা মানে 20 মিনিট, এটা মানে 10 মিনিট করে টাইম নেয়। একটা ইউনিট মানে টাইম কত নেয় এটা বলছে। দেন নিচে বলছে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইজ বট ফ্রম আ লোকাল সাপ্লায়ার, যার কাছে অনেক ইনভেন্টারি আছে, সো সাপ্লাই ইজ নট আ ইস্যু ফর আস। দেন বলছে হ্যান্ড পেইন্টিং লেবার ইজ এ ডিরেক্ট কস্ট, যেহেতু হাতে হাতে রং করে, অ্যান্ড ইচ ওয়ার্কার ইজ পেড এট এ রেট অফ 10.8 পার আওয়ার, মানে পার আওয়ারে আমরা লেবারকে এত করে দিই। এখন বলো তো একটা কথা, লন্ডন বাস বানাতে কি ফুল 1 আওয়ার লাগে? সো আমি ওকে 10.8 দিব, ডিভাইড বাই 2 না, ডিভাইড বাই 2 বুঝছি, কিন্তু 10.8 ইন্টু 30/60 দিব ওকে। সো একটা কাজ করি আমরা এখনই, ম্যাথটা শুরু করার আগেই আমি লেবার কস্ট পার ইউনিট, ঠিক আছে, তুমি তোমার বইয়েই লিখবা। সো আমি এটা মুছে ফেলবো, কিন্তু লেবার কস্ট পার ইউনিট, ওকে ভিডিও হচ্ছে তো রাইট? লেবার কস্ট পার ইউনিট এভাবে করবা। ক্যালকুলেটার নাও আমি বলি তোমাকে, আমি এটা লিখবো না, জাস্ট ফিগারটা, ফাইনাল ফিগারটা লিখবো। দেখো 10, সেম ক্যালকুলেশন প্রত্যেকটার জন্য। 10.8 আমি এখানে লিখি, 10.8 ইন্টু লন্ডন বাসটা জাস্ট দেখাই, 30/60 কত আসে? 5.4। এইভাবে পুলিশম্যান, টেলিফোন আর মেইল বক্স করে ফেলো তো। জাস্ট কি চেঞ্জ করবা বলো তো? উপরের মিনিটটা চেঞ্জ করবা। আমি এখানে লিখে রাখি, লন্ডন বাস, পুলিশম্যান, টেলিফোন বক্স, মেইল বক্স, 5.4। পরেরটা কত আসছে? 2.7। পরেরটা কত আসছে? ওয়েট, 3.6। এগুলো লিখে রাখি, এগুলো আমি বুঝছি। এগুলো তুমি কই লিখবা বলো তো? এক্স্যাক্ট এই জায়গাগুলো দেখো,
তাহলে তুমি ভ্যারিয়েবল কস্টগুলো ইজি টু ফাইন্ড হবে আমাদের জন্য, নাহলে ম্যাথে আমি ভুলে যাবো, অনেক ইনফো আছে এখানে। ক্রেজি না, অলরেডি শুরুই হয়নি। আচ্ছা, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে মানে অন্যগুলো যদি প্রো হয়, এটা প্রো ম্যাক্স ম্যাথ, বুঝছো? আচ্ছা, সো সবার কি ক্যালকুলেশন ঠিক আছে? সো ওয়ার্কিংগুলো কি আরেকবার বলো। 5.4, 2.7 আর 1.8। এটা আমরা ক্লোজ করি। আসো এবার নিচে আসো। নিচে কি কি বলছে দেখো। পেন্টিং এরিয়া হ্যাজ রুম ফর 10 হ্যান্ড পেন্টার্স। 10 জন পেন্টার আছে, দে ওয়ার্ক 40 আওয়ার্স পার উইক। তাহলে 10 × 40 করলে কত আসে? এই 400টা কী বলো তো? কি অ্যাভেলেবল? লেবার আওয়ার অ্যাভেলেবল। সো হোয়াট উই ক্যান ডু, আমরা এখানে লিখে রাখি LH কি ব্যাপার, LH অ্যাভেলেবল লিখে রাখি আমরা, ঠিক আছে? LH অ্যাভেলেবল হচ্ছে 10 × 40, 400 আওয়ার্স। এটা মাথায় রেখো, ঠিক আছে? এটা আমাদের লাগবে সামনে গিয়ে। দেন টোটাল ডিমান্ড ফর ইচ প্রোডাক্ট, মানে আমি এতগুলো বানাই, ঠিক আছে? এতগুলো বানাই না, ডিমান্ড আগে দেখে নাও, আর নিচে কথা আছে। লন্ডন বাস এত, পুলিশম্যান এত, বুঝছো তো? এগুলো এতগুলো লাগবে। টোটাল কত আসে একটু লিখে রাখো তো এখানে পাশে। টোটাল কত লাগবে লিখে রাখো। 1700। আচ্ছা, এটা মনে হয় লাগবে না, তাও দেখি। এখানে লিখে রাখো, সাইডে লিখে রাখো। ওকে, এইবার হচ্ছে ম্যাথসে মেইন যে পয়েন্টটা বলছে, টোটাল ডিমান্ড অ্যাবভ ইনক্লুডস আ কন্ট্রাক্ট উইথ আ মেজর রিটেইলার। হয়তো আমরা কোনো একটা টোকানে বা কোনো একটা সুপার শপে হয়তো আমরা সাপ্লাই দিই। মনে করো আমাদের দেশে কি আছে সুপার শপ, নাম বলো? আগোরা। বা সবচেয়ে কমন হচ্ছে স্বপ্ন। আসলে স্বপ্ন হচ্ছে সবচেয়ে মানে চিপাই সব জায়গায় আছে। আচ্ছা, যেমন তোমরা মালয়েশিয়া, থাইল্যান্ড গেলে 7-11 পাবা, তো এরকম। সো বেসিক্যালি আমাদের হচ্ছে মেজর রিটেইলার একজন আছে, ওর কাছে আমার এতগুলা ফিক্স সাপ্লাই করতেই হবে। আমি আওয়ার্স যদি কমও দেই, আমি ওদের সাপ্লাই দেওয়ার পরে অন্যগুলো কম বানাবো। কথাটা এরকম। কথাটা বুঝছো কি? সবাই বুঝছো? মানে আমার এতগুলো ডিমান্ড, আমরা কী করছি, লাস্ট ম্যাথে আমরা 270 জায়গায় 225 দিছি। একটা অর্নামেন্টস একটা আইটেম ছিল। আমি এইখানেও কমই দিব প্রায়োরিটি বুঝে, কিন্তু ওই 225-এর ভিতরে আগে যদি কেউ যদি আমার কাছে ফিক্স কিছু পায়, ওকে দিয়ে দেন আমি কম দিব, ওকে ওরটা দিয়ে দিব আগে। হ্যাঁ, প্রায়োরিটি এটা। আর এইগুলো কী বলো তো? সেলিং প্রাইস। আর ওই যে ফিক্সড কস্ট যেটা খুঁজো তোমরা, নিচে আছে, এখানে ছোট্ট করে আছে, খোঁজা লাগবে না। আচ্ছা, এখন কোশ্চেনে আসো। আমরা এটা মুখে করতে পারবো, বাট যেহেতু ওয়ার্কিং এখানে মার্ক দিছে, নাম্বার A1-এ বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডিরেক্ট লেবার আওয়ার্স। ডিরেক্ট লেবার আওয়ার চাইছে, 3টা কোশ্চেনই লেবার আওয়ার চাইছে। রিকোয়ার্ড টু ফুলফিল কন্ট্রাক্ট উইথ দ্য মেজর রিটেইলার। ওর কন্ট্রাক্টটা আমার যদি আমি মিট করতে চাই, তা আমার কত আওয়ার্স লাগবে? এখন দেখো, তোমার কি মনে আছে যে একটা লন্ডন বাস বানাতে কতক্ষণ লাগে? 30 মিনিটস, মনে আছে? তাহলে ওর কয়টা লন্ডন বাস লাগবে? নো, ভালো করে দেখো। 120। তাহলে 120টা লন্ডন বাস বানাতে কত মিনিট লাগবে? কত আওয়ার লাগবে? 120 × 30/60 করো। ক্লিয়ার? আমি A1 করতেছি আমরা 120, মানে এটা হচ্ছে কি বের করতেছো বলো তো? কোশ্চেনটা কি ছিল? আওয়ার্স রিকোয়ার্ড। আচ্ছা, আমি এটা আমার এখানে লেখা আছে, সো আমি এভাবেই লিখি। দেখাই, এখানে অলরেডি লেখা আছে। দেখো, লেবার আওয়ার রিকোয়ার্ড ফর মেজর রিটেলার। তাহলে ও লন্ডন বাসের জন্য কয়টা আউটপুট? 120টা। কত মিনিট করে লাগবে? 30 আচ্ছা, আমরা কিন্তু মিনিটে আছে, বাট আমরা এটাকে কনভার্ট করছি কিসে? আওয়ার্সে, কারণ কোশ্চেনে আওয়ার্স চাইছে। আচ্ছা, তারপরেরটা বলো, পুলিশম্যানটা কতগুলো লাগবে ওর? না, কতগুলো লাগবে ওর? 200। আর কয় মিনিট লাগে ওর? 50। তাহলে 15/60। আচ্ছা, অ্যান্সারটা পরে বললো। আর ইয়েরটা কত লাগবে পরেরটা? টেলিফোন বক্স
150 ইন্টু 20/60 আর ইয়েটা কত লাগবে 270 10/60 এরপর তুমি আউটপুটগুলো বলো কত আসে 60 প্লাস 50 প্লাস 50 প্লাস 45 তা টোটাল আওয়ার্স মেজর রিটেলারের জন্য কত লাগবে প্লাস করো তিনটা 205 আওয়ার্স মানে আমি একজনকে 205 আওয়ার্স দিয়ে দিচ্ছি ঠিক আছে একবারে কপি করো হ্যালো A 1 2 3 শেষ করি একবারে কপি করো ওকে লাস্ট বেঞ্চ সামারা ওকে 205 আওয়ার্স লাগবে আমাদের ওকেই দিচ্ছি আমি খালি সেকেন্ড কোশ্চেনে কী আস করছে দেখো অ্যাভেলেবল ফর আদার আউটপুট আমার টোটাল আওয়ার অ্যাভেলেবল জানি কত 400 আমি একজনের জন্যই 205 ইনভেস্ট করে ফেলছি সব তাহলে বাকিদের জন্য কত থাকে আর 400 মাইনাস 205 তাহলে এটা লিখে রাখি 400 মাইনাস 205 195 আওয়ার্স আর লাস্ট কোশ্চেন বলছে টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স রিকোয়ার্ড টু ফুলফিল দ্য টোটাল ডিমান্ড ফর উইক 6 জন্য কত মানে টোটাল ডিমান্ড কত আচ্ছা এখন টোটালটা কোনটা থেকে আসে বলো তো কোন কলামে আছে এই যে এটা না তাহলে টোটাল কত লাগবে এটা একটু তোমরা একটু বের করো তো কীভাবে করো বলো তো 240 ইন্টু বলো হ্যাঁ 30/60 এভাবে করো তো একটু নাও করো তো ওকে ওয়ার্কিংটা কীভাবে করছে একটু বলো তো 240 ইন্টু 30/60 আমি না লিখতেছি না লিখলে নেক্সট টাইম যখন তুমি ম্যাথটা কমপ্লিট মানে ট্রাই করার চেষ্টা করবা তখন তুমি ওয়ার্কিংয়ের এখানে শর্টেজে পড়ে যাবো তারপর 15/60 তারপর 360 তারপর 10/60 ওকে সো প্রোডাক্টগুলো বলো কত আসে 120 125 120 ওভারঅল কত আসে 465 দেখো অলরেডি আমরা দেখেই বুঝে গেছি লেবার আওয়ার কি একটা বলো তো লিমিটিং ফ্যাক্টর আমার রিকোয়ার্ড আওয়ার্স টোটাল সবাইকে মিলাই 465 আওয়ার কিন্তু আমার আছে কত 400 অলরেডি উই আর 65 আওয়ার শর্টেজ উই হ্যাভ আ 65 আওয়ার শর্টেজ সো এটা দিয়ে ম্যাটটা আমাদের সামনে যে কাজ আছে ওকে সো তুমি যেটা করবা আমি বলি ভালো করে একটু দেখো তুমি যেটা করবা A 1 2 3 তো কমপ্লিট করবাই এরপর আমরা ডিটা করব ডিটা একসাথে করব এটা একটু কমপ্লিট করো নাও কোনটা 2 নাম্বার A2 এই যে 205 এখান থেকে আসছে মানে মেজর রিটেলারকে আওয়ার্স দেওয়ার পরও বাকিদের জন্য কত আওয়ার্স থাকবে কোশ্চেনটা এরকম আমরা একটু আগেই এ নাম্বার তো কোনো ইস্যু নাই আর আচ্ছা আমি একটু বিতে আসি কোশ্চেনে বিটা লেখা লাগবে না আমি জাস্ট মুখে বলি শোনো বিতে বলছে ডিফাইন দ্য টার্ম লিমিটিং ফ্যাক্টর এটার ডেফিনেশনটা এক্স্যাক্ট ওয়ার্ডসটা আমি বলতেছি না বাট আমি বলি লিমিটিং ফ্যাক্টর ইজ এনিথিং দ্যাট রেস্ট্রিক্টস ইওর আউটপুট যেটার জন্য তুমি এর থেকে বেশি একটা সার্টেন লেভেলে বেশি আউটপুট প্রডিউস করতে পারো না যেমন মেশিন আওয়ার কী কী শিখছো লিমিটিং ফ্যাক্টর লেবার আরেকটা আছে র ম্যাটেরিয়ালস এগুলোর জন্য আমার তো আউটপুট আমি বেশি প্রডিউস চাইলেও করতে পারি না আচ্ছা এক্সাম্পল বলছে লিমিটিং ফ্যাক্টরের আমাদের লিমিটিং ফ্যাক্টর কী বলো তো লেবার আওয়ার কিন্তু মেশিন আওয়ার বা র ম্যাটেরিয়াল ইজ না এখানে মেশিন আওয়ার নেই এই সেকেন্ড অ্যান্সারটা র ম্যাটেরিয়াল হবে কারণ আমাদের এখানে মেশিন আওয়ারের কোনো কাজ নেই হাতে হাতে কাজ করে সো র ম্যাটেরিয়াল ইজ নট আ লিমিটিং ফ্যাক্টর লেবার আওয়ার ইজ আ লিমিটিং ফ্যাক্টর এটা দেখার দরকার নেই এটা আমরা পেপার সলভ করার সময় আবার করবো সিতে আসো কন্ট্রিবিউশন পার ইউনিট বসে কন্ট্রিবিউশনের ফর্মুলা কি মাইনাস ভ্যারিয়েবল কস্ট দেখতে হবে এই লাস্ট বেঞ্চ দেখতে হবে সেলিং প্রাইস লেস ভ্যারিয়েবল কস্ট এই কোশ্চেনে ভ্যারিয়েবল কস্ট আছে দুইটা একটা কি বলো তো প্লাস্টিক মোল্ড মানে ম্যাটেরিয়াল আরেকটা কি লেবার কস্ট মনে আছে আমরা যে লেবার কস্ট পার ইউনিট বের করে রাখছিলাম এখন এটাকে কাজে লাগাবো দেখো কিভাবে খেয়াল করো আমি এই যে পাশেই এটাকে নিয়ে আসি দেখো কিভাবে করবো সেলিং প্রাইস কত কত বলো তো একটু নিচে বলা আছে যে 10 6 ইউ ডোন্ট হ্যাভ টু সে পাউন্ড এভরি ডে প্রত্যেকটাতে বইলো তাইলে 4 ওকে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট তো দেয়াই ছিল রাইট
0 মাইনাস 0.1, তারপর 0.8, 0.09, মানে 8 পয়সা, এত কম। 0. আচ্ছা ওকে, এটা কেন এমন হলো হোয়াট এভার, আচ্ছা দেখতেছি। ওকে, লেবার কস্ট পার ইউনিটগুলো বলো তো, তো মনে আছে? 5.40, 2.7, 3.6। এটার মধ্যে একটু দেখালে ভালো হতো, ঠিক আছে? এটার মধ্যে একটু দেখালে ভালো হতো এই 5.4 এটা যে কীভাবে করছো, বুঝছো? সো ওইখানে ওয়ার্কিং স্পেস থাকবে অ্যান্সারের নিচে, ওইখানে দেখাই দিও কীভাবে করছো। ওকে, আমি এটা নিয়ে আর এখন এখানে কাজ করতেছি না। ওকে, এটা দিস ওয়াজ পার্ট সি, ঠিক আছে? দিস ওয়াজ পার্ট সি। সি হচ্ছে এটা, আমি এইখানে একটু ক্লোজ করলাম। ডিতে কী বলছে বলো তো? অর্ডার অফ প্রোডাকশন মানে কি আমাদের সিস্টেমে কি? র্যাঙ্কিং। আচ্ছা, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট আমি এগুলোই বসাই দিচ্ছি। আবার তোমরা এখন যেটা বলো লিমিটিং ফ্যাক্টর পার ইউনিট কি? এখানে লিমিটিং ফ্যাক্টরটা কি? লেবার আওয়ার পার ইউনিট। আর নিচেরটা কী হবে? কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার। তো বলতো লেবার আওয়ার পার ইউনিট কত এই কোশ্চেনে? 30/60 মানে কত? 30/60 মানে কত? 0. সবাই একসাথে করি, এটা কিন্তু অনেকে বুঝে উঠতে পারবো না, ঠিক আছে? লেবার মানে লেবার আওয়ার পার ইউনিট, একটা ইউনিট বানাইতে 1 ঘন্টা লাগে না তো, রাইট? 30 মিনিট লাগে। সো আওয়ার্সে কনভার্ট করলে কত? 30/60 কত? 0.5। আচ্ছা, তারপর এটা কত হবে? মানে 15 মিনিট ছিল, তাই না? তারপর এটা 0.33, তারপর এটা 16, মানে বেসিক্যালি 10/60, রাইট? এইখানে একটা জিনিস শিখাই দিই, শোনো। তুমি যখন ম্যাথটা করবা 167 আমি লিখলাম, ঠিক আছে? বাট তুমি যখন ম্যাথটা করবা তখন তুমি কিন্তু ক্যালকুলেটরের ফ্র্যাকশনটাই বসাবা। খাতায় তুমি ডেসিমাল যা মন চায় করো, আমি এটা এস লেভেল থেকে শিখে আসছি। ক্যালকুলেটরে তুমি অবশ্যই অ্যাকচুয়াল ফিগারটা মানে হোল ফিগারটা লিখবা, যেটা হচ্ছে ফ্র্যাকশন। আর তুমি খাতায় ডেসিমাল যা মন চায় করো। এখন তুমি দেখো এটা তো অনেক ইজি, এটা তো কত আসবে? 9। এটা আসবে কত? করো 3.22 ডিভাইড বাই 0.25, 12.88। আচ্ছা, এটা 3.31 ডিভাইড বাই 0.3, 8.03। আচ্ছা, কিন্তু এটা কিন্তু 9. এটা কিন্তু এক্স্যাক্ট ফিগার দিয়ে না করলে কিন্তু ভুল হবে, কিন্তু করো না, একটু ক্যালকুলেটর বসাও। এক্স্যাক্টলি এটা আসে, do it like this, 2.14 divide by 10/60। ও টেলিফোনটা কে বললো অ্যান্সার? কে বলছিল টেলিফোন? ভুল বলছো কিন্তু। তাহলে টেলিফোনটা এইভাবে করো, 3.31 ডিভাইডেড বাই, এটা কত মিনিট ছিল? 20 ছিল না? ডিভাইড বাই 20/60 করো, দেখো তো কত আসে। আমার কিন্তু র্যাঙ্কিং উল্টাপাল্টা হয়ে যাবে এটা যদি ভুল হয়, ঠিক আছে? আর তাহলে মেলটা করো তো, মেলটা কত আসে? 12.4। মাই গুডনেস, তাহলে দেখো এটা কিন্তু ডেসিমাল প্লেস না নিলে র্যাঙ্কিং কিন্তু উল্টাপাল্টা হয়ে যেত, বুঝতে পারছো? আমি যদি এক্স্যাক্ট না নিতাম ম্যাথ, এটা কিন্তু একটা ট্র্যাপ। তাহলে এখন তুমি বলতো র্যাঙ্কিং হায়েস্ট কার? পুলিশ। ওকে, তারপর টেলিফোন, বাস। তাহলে আমরা সি ডি করে আমরা র্যাঙ্কিং পেয়ে গেছি। তুমি যেটা করবা, তোমার জন্য সাইড নোট কি, এটার পাশে এইটা আর এটার পাশে এইটা অবশ্যই লিখে রাখো। ওকে, নাও কপি করো। খাতায় এইখানে ফ্র্যাকশন লিখতে চাও? নেভার। তুমি এইখানে ডেসিমাল লেখো। তোমার বুঝতে হবে ইউ আর শোয়িং দিস টু সাম, আমাকে স্টেক হোল্ডারকে তুমি ম্যাথ দেখাচ্ছ, তুমি ফ্র্যাকশন দেখাবা? ফ্র্যাকশন দেখালে হবে না, তাই না? ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি এখন লাস্ট কোশ্চেন চলে আসছি। প্রফিট আমরা বের করতে পারবো, টাইমে না মিললেও পারবো, বাট ইতে একটু সাবধানে করতে হবে। ইতে আমাদের আজ করছে পসিবল কোয়ান্টিটিস অফ প্রোডাকশন, মানে আমি মেজর রিটেলারকে সাপ্লাই দেওয়ার পর আমিও কয়টা প্রডিউস করতে পারবো, দেন বের করে 2টা প্লাস করতে হবে, বুঝতে পারছো? এখন
আমি এটাকে অনেকভাবেই দেখান যে মার্ক স্কিম একভাবে করছে, বাট আমি একটা তোমাকে এখন পিওরেস্ট ফর্মে ম্যাটটা দেখাই, তাহলে বুঝবা। আচ্ছা, তাহলে আমাদের এখানে দুই রকম প্রোডাকশন, একটা হচ্ছে কাকে দিচ্ছি, মেজর রিটেলারকে, আর একটা হচ্ছে নন কন্ট্রাক্টদের, মানে একটা হচ্ছে কন্ট্রাক্ট যাদের সাথে আছে তারা কন্ট্রাক্ট রিটেলার, আর একটা নন কন্ট্রাক্ট রিটেলার, ঠিক আছে, ওদের দিচ্ছি। সো কন্ট্রাক্ট রিটেলারের আমি হিসাবটা আগে একটু দেখাই, এটা অনেক ফালতু এই জিনিসটা আমি যেটা দেখাচ্ছি, বাট তাও একটু দেখে নাও, ঠিক আছে। আমি হচ্ছে মেজর রিটেলারকে দেখাচ্ছি, ওর আমাদের র্যাঙ্কিং কত হচ্ছে 2, বলতো 2 4 1 3 2। ও লেবার আর রিকোয়ার্ড কত এ নাম্বারে বের করছিল, বলো তো কত ছিল প্রোডাক্টগুলো, বলো তো একটু দেখে নাও, আগে দেখে নাও। বুঝে গেছো? আচ্ছা ঠিক আছে, করো 60 50 45। এখন দেখো, আমি তো ওকে কি কোনো কম আওয়ার দিতে পারবো? ওকে ও যা চাইছে সব আওয়ার দিব না, ওকে আমি সব আওয়ার্স দিয়ে দিচ্ছি। আসলে এটা আসলে এইভাবে করা দরকার ছিল না, আমি তাও করছি, কেন বলতেছি, তাহলে ওকে আমি সব আওয়ার্সই দিচ্ছি। কেন সব আওয়ার্স দিচ্ছি বুঝছো? দ্যাটস বিকজ ওর সাথে আমার কন্ট্রাক্ট আছে, আমার বানাইতেই হবে। সো লেবার আওয়ার নর্মালি আমরা অপটিমাম প্রোডাকশন কীভাবে বের করি, লাস্ট ম্যাথে কীভাবে বের করছিলাম, অ্যাভেলেবল ডিভাইডেড বাই এই যে এই ফর্মুলাটা দিয়েছিলাম না। সো এই যে এইভাবে লিখি, লেবার আওয়ার অ্যাভেলেবল ডিভাইড বাই লেবার আওয়ার পার ইউনিট। লেবার আওয়ার অ্যাভেলেবল 60 আর লেবার আওয়ার পার ইউনিট কত ছিল আমাদের 0.5, 120 আসলো না? দেখো তো আমাদের টোটাল ওর ডিমান্ড কয়টা ছিল মেজর রিটেলারের? 120। সো বেসিক্যালি আমরা ও যা যা চায় সবই প্রডিউস করতেছি। তো বলো তো কত আছে? 120 200 270 আওয়ার, মানে আওয়ার টার্গেট ইজ, আমি এখানে 205 আওয়ার্স দিয়ে দিছি, এটা দেখাইলাম। এবার আসলে নন কন্ট্রাক্ট রিটেলারদেরটা কীভাবে করবো আমরা? ওদের র্যাঙ্কিং কি সেমই না? সেমই র্যাঙ্কিং 4132। এখন দেখো ওর লেবার আওয়ারগুলো কত লাগবে এটা একটু বের করতে হবে, ঠিক আছে। ওর লেবার আওয়ার কত লাগবে এটা কি বের করার কোনো ওয়ে আছে? লেফট ওভার কত তাইলে দেখো, যেমন আমি বাসেরটা দেখাই, বাস বলো রাইট, মানে আমার টোটাল বাস তো 240, এর মধ্যে মেজর রিটেলারকে দিয়ে দিচ্ছি কত, আরও বাকি আছে কত, আরও 120। সো 120 ইন্টু 30/60 করো 120 ইন্টু 30/60 করো, কত আসে? 60। আচ্ছা, তাইলে আমাদের পুলিশম্যান কয়টা বাকি বলো তো? শিওর? হ্যাঁ, কারণ 500 টোটাল, 200 তো ওকে দিয়ে দিচ্ছি, তাহলে উই আর লেফট উইথ 300। 300 ইন্টু 15/60 কত আসে? 75। তারপর টেলিফোন বক্স কয়টা বাকি থাকে আরও? 360 মাইনাস 150 210 ইন্টু 20/60, তাই না? 70। আর মেইল বক্স কয়টা বাকি থাকে? 600 মাইনাস 270 ইন্টু 10 কত? 55। এই যে চারটা ফিগার বের করলাম, এরা কি লেবার আওয়ার রিকোয়ার্ড, কার জন্য এগুলা? নন কন্ট্রাক্টের জন্য। আমি এগুলো সাইডে লিখে রাখতেছি, তুমি কপি করার সময় হেল্প হবে। তাহলে টোটাল কত আসে? 260। এখন প্রবলেমটা কি হয়ে গেছে মনে আছে? উই হ্যাভ অনলি 195 আওয়ার্স ফর দেম, বাট আমার লাগবে 260। তো এইখানেই তো লিমিটিং ফ্যাক্টরের ম্যাটটা, তাই না? আচ্ছা, তাইলে আমরা যেটা করি, আসো রিকোয়ার্ডের মধ্যে ওর ফিগারগুলো বসাই, 60 75, তারপর কত 70 আর 55। তাহলে এইখানে টোটাল আওয়ার্সটা কত আসে? 265 আওয়ার্স। বাট অ্যাভেলেবেল তো আমার কাছে আছে কত জানি? 195। ইউ গট দিস ফ্রম A2, মনে আছে? A2 করার সময়। আচ্ছা, তাহলে আমরা যখন এটা সাজাবো, র্যাঙ্কিং 1কে কী করবো? ফুল আওয়ার্স দিব। র্যাঙ্কিং 2কে কী দিব? ফুল আওয়ার্স দিব। র্যাঙ্কিং এটা কত আসে? 260। আচ্ছা ঠিক আছে, 260 আওয়ার্স, রাইট, আমি ভুল লিখছি এখানে। হ্যাঁ, আচ্ছা, র্যাঙ্কিং 3কে কত দিব? কেন পুরো দিতে পারবো না? নাই আমার কাছে। আচ্ছা, 55 আর 75 কত? 130। আমার কাছে থাকা টোটাল থাকার কথা কত? 195, মনে আছে? ফ্রম A2।
তার মানে 75 55 ইজ অলরেডি 190, উই আর লেফট উইথ অনলি 65। তাহলে ওকে আমি 65 আওয়ার্স দিই আর বাসকে 0। বুঝা গেছে জিনিসটা কি? তাহলে আমরা আবার অপটিমাম প্রোডাকশন বের করি। ওকে তো আমি টাইমই দিই নি, সো এই আইটেমটা 0, এটা আবার 0, আর এটা বের করি 75 ডিভাইড বাই লেবার আওয়ার পার ইউনিট কত ছিল? 75 ডিভাইডেড বাই 0.25 300। আবার এখানে ডেসিমালের একটা ব্যাপার চলে আসতেছে, কিন্তু 65 ডিভাইড বাই কী করবো বলো তো? 20/60। দেখো তো আমি ওয়ার্কিংটা একটু দেখে নাও কীভাবে করবো। 60 দেখো এক্স্যাক্ট আসবে 195। আর 55 ডিভাইডেড বাই এটা কী করবা? 10/60 কত আসে? 330। এখন তোমাকে আসলে ওরা কোশ্চেনটা আস্ক করছিল কি? কোশ্চেনটা আস্ক করছিল কি দেখো তো, পসিবল, কোশ্চেনটা দেখো, পসিবল, আস্তে আস্তে, পসিবল কোয়ান্টিটি অফ প্রোডাকশন, তাই তো? তাইলে আমরা প্রফিটটা এফ নাম্বার এটা বের করলাম, সমস্যা নেই, বের করব। তুমি এখান থেকে টোটাল প্রোডাকশন তাহলে কত? টোটাল প্রোডাকশন আই থিঙ্ক নিচে আমরা এখানে একটা ছোটো করে একটা জিনিস করতে পারি, এটা ফ্যান্সি হয়ে যায় ব্যাপারটা, আমি এটাকে নিচে সরাই দিই, এটা লিখে রাখছিলাম আমি, এটা আমি জাস্ট এভাবে করে রাখি। দেখো আমি একটা টেবিল করে করতেছি, সমস্যা নেই তো। এটা হচ্ছে মেজর রিটেইলার, আর এটা হচ্ছে নন কন্ট্রাক্ট যারা, ওকে। আর এটা হচ্ছে টোটাল প্রোডাকশন। আমি একটা টেবিল বানালাম, এখনই বানাই ফেললাম, সাথে সাথেই বানাই ফেললাম। তাহলে আমি তো যারা মেজরিটি ওদের তো আমি ফুল টাইম দিচ্ছি, তাই না? 120, তারপর কি 200 এগুলো দিলাম। আর নন কন্ট্রাক্টে দিলাম কত? 0। এভাবে করলাম, মনে আছে? কালারগুলো ফলো করো। আচ্ছা, এগুলো সব পার্পল কালার ছিল যদিও। আচ্ছা, আমি কালারগুলো দিচ্ছি। তাহলে এখন টোটাল করো, তাহলে টোটাল প্রোডাকশন কত হলো? 120, 500, এভাবে করতে পারবে না? সো দিস ইজ আওয়ার পার্ট ডি। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি হয়তো আমাকে আস্ক করবা, স্যার আপনার কাছে তো ওইটা তো আপনি জানতেনই, আমি তো এটা জানতামই এত করব। তাহলে আমি কিন্তু শুধু এই পার্টটা করলেই পারতাম, বুঝছো? কারণ আমি তো ওদের যে আওয়ার্সগুলো দিব এটা তো ফুল দিয়েই দিছি, আমি শুধু এতটুকুই করতে পারতাম। আসলে এতটুকু করলেই এনাফ হইতো, উপরেরটা করাও দরকার ছিল না। আমি কেন করছি বলতো? জাস্ট ক্ল্যারিটির জন্য, যে আমরা যে ওদের সব আওয়ার্স দেওয়ার পর এখানে আসছি, এখানে ওর আওয়ার্স অ্যাভেলেবেল কত ছিল? 195 আওয়ার্স যে ছিল, এটা বোঝার জন্য। মানে 205 দেওয়ার পরে যে 195 বাকি থাকে, এখান থেকেই যে আমি কোনো রকম ওদের একটু সময় টময় দিয়ে তারপর এটা বানাইছি, এটা জাস্ট বোঝানোর জন্য। আর কোনো এখানে আমার আর কোনো লজিক নাই। এফটা পারবে না করতে? টোটাল প্রফিট, টোটাল প্রোডাকশন ইন্টু কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট করে ফেলো, নাও এটা শেষ করো।